কর্মতীর্থ করা হয়েছে, মহিলা থানা করা হয়েছে, সাইবার ক্রাইম থানা করা হয়েছে, বাস টার্মিনাস করা হয়েছে, বনগাঁ স্টেডিয়ামের সংস্কার ও গ্যালারি নির্মাণ করা হয়েছে। গাইঘাটা ব্লকেই আছে মতুয়া সম্প্রদায়ের পবিত্র তীর্থস্থান ঠাকুরবাড়ি। যদিও সেটা গাইঘাটা ব্লকের অন্তর্গত, কিন্তু আমরা ফুল চাষিদের জন্য আমরা ফুল মান্ডি ওখানে করে দিয়েছি, রাস্তাও করে দিয়েছি ভালো করে, এবং বড়মার শতবর্ষে আমরা তাকে বঙ্গবিভূষণ উপাধি দিয়ে আমরা তাকে সম্মানিত করেছি। তার সাথে মমতাবালা ঠাকুর আমার সাথে ছিল। যারা আজকে ঠাকুর পরিবারে বিভেদ করে ভাবছে ভোট কেটে রাজনীতি করবে, তাদের আমি বলি বেশি কথা বলো না। অনিল আম্বানির কেসে কার কার নাম আছে সব আমরা জানি। বেশি কথা বললে মুখ খুলে দেবো। শুধু বিজেপি করো বলে তোমাদের ঘরে ইডি আসে না, তোমাদের ঘরে সিবিআই আসে না। আর তৃণমূল করলে কিছু না করলেও তাকে বদনাম করার জন্য, অফিসারদের বদনাম করার জন্য তোমরা ইডি সিবিআই লাগাও। মুখোশ খুলে দেবো। বেশি বাড়াবাড়ি করবেন না। সব ডকুমেন্ট আমার কাছে আছে, কার থেকে টাকা পয়সা নিয়েছেন আর কি করেছেন। একজন তো এখনো জেলে আছে, এবং আমি শুনেছি সে জেলে আপনাদের বিরুদ্ধে বলেছে যে আপনাদের মান্থলি প্যাকেট হয়, মান্থলি বাস টিকিট শুনেছেন, মান্থলি প্যাকেট শুনেছেন। এখন বলছে অ্যাকাউন্ট দাও, অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বার মানে বলছে টাকা ঢোকাবে। এরা টাকা ঢোকাবে? জিজ্ঞেস করুন। টাকা ঢোকাবার নাম করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যতটুকু টাকা আছে সেটা তুলে নেবে আর বুলডোজার চালাবে। এটাই হচ্ছে ওদের কাজ। সতর্ক করছি, যদি কেউ নতুন অ্যাকাউন্টও খুলতে চায় দেবেন না, কারণ ওখানে কালো টাকা ঢুকিয়ে দিয়ে ইলেকশনের পরে ইডি সিবিআইকে দিয়ে ভোটটা নিয়ে আপনাকে ভোট করবে, আপনাকে ইডি সিবিআই এর হাতে তুলে দেবে। এই নোংরা খেলায় পা দেবেন না। চিরকালই বিজেপির কুঅভ্যাস, জনগণের টাকা নিয়ে উন্নয়ন করে না। জনগণের টাকা নিয়ে ভোটের সময় দেয় ক্যাশ, আর ভোটের পরে দেয় গ্যাস, মানে মিথ্যে কথা। ভোটের পরে আর গ্যাসও পাবেন না, রান্না বান্না সব কাঠের চুলোয় ফিরে যেতে হবে। এই অবস্থা আজকে দেশে চলছে। কত ভোট কেটেছিল বাগদায়, গাইঘাটায়, বনগাঁয়? হাজার হাজার ভোট কেটেছিল। আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, আর যখন ভোট কেটেছিল আমি বনগাঁ টাউনে গেছিলাম। হ্যাঁ, 90,000 ভোট কেটেছে হিন্দুদেরও। এখানে সংখ্যালঘুদের তো কেটেছে ছেড়ে দিন, কয়েক লক্ষ। হিন্দুদেরও ভোট কেটেছে। ভোটের আগে বলবে হিন্দু মুসলমান, আর ভোট বাক্সে শুনুন, ঘরে যদি আগুন লাগে সব আগুনে বাড়ি পুড়ে যায়, দোকান পুড়ে যায়। আগুন তখন দেখে না ওটা হিন্দুর বাড়ি না মুসলমানের বাড়ি না তপশিলির বাড়ি না আদিবাসীর বাড়ি, তখন কিন্তু আগুন লেগে যায়। নদীর ভাঙন যখন হয়, বন্যা যখন হয়, মনে রাখবেন জলের স্রোত সবাইকে ভাসিয়ে নিয়ে যায়, প্রকৃতি কিন্তু কারো হাতে থাকে না। তাই বলছি, এদের বিশ্বাস করবেন না। এদের বিশ্বাস করা আর গোখরো সাপকে বিশ্বাস করা একই ব্যাপার, এটা মাথায় রাখবেন। ঘরে গোখরোও ঢুকতে দেবেন না, আর কেউটেও ঢুকতে দেবেন না। বিষের ছোবল যাতে আপনাকে না মারতে পারে। বিজেপির মাথায় শুধু বিষ, শুধু বিষবৃক্ষ। ওটা থেকে আমের জন্ম হয় না, আমরার জন্ম হয় না।
ওটা থেকে কাটার জন্ম হয়। বাবলা কাটার নাম শুনেছেন? বাবলা কাটা হয়, ওটা থেকে মানুষ কোনো শান্তি পায় না। আমি আপনাদের গর্ব করে বলতে পারি 90 লক্ষ ভোট এখনো বাদ আছে, তার মধ্যে 58 লক্ষ ওরা খোলেনি, যেটা আগে বাদ দিয়েছিল। আমরা বারবার বলেছি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট। এখনো মনে রাখবেন ওই 60 লক্ষ যেটা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি করে বাদ দিয়েছিল, তার মধ্যে আমি কোর্টে কেস করেছিলাম বলে 32 লক্ষ লোকের নাম উঠেছে। বাদ বাকিটাও আমরা ট্রাইব্যুনালে যাব এবং তুলব যাদেরটা বাদ আছে। আমি আগেও বলেছিলাম, এখনো বলে যাচ্ছি, ডিটেনশন ক্যাম্প করতে দেব না, বাংলার মানুষের গায়ে হাত দিতে দেব না। ইলেকশনের নাম করে তুমি মানুষকে লাইনে দাঁড় করিয়েছ, মানুষকে অসম্মান করেছ। আর আমোদি প্রমোদি বাবু, তুমি যখন সৌদি আরবিয়ায় যাও, ওটা তো মুসলিম রাষ্ট্র, সম্রাটকে জড়িয়ে ধরে কোলাকুলি করো, তখন মনে হয় না উনি হিন্দু না উনি মুসলমান। যখন তুমি দুবাইয়ে যাও, তখন একসাথে বসে খাও, তখন মনে হয় না উনি হিন্দু না উনি মুসলমান। দেশের গরু যখন বিদেশে রপ্তানি করো, তখন মনে হয় না এটা করা ঠিক বা বেঠিক। একই অঙ্গে কত রূপ। নমশূদ্রদের দেখতে পারে না, ওরা নমশূদ্র বিরোধী, ওরা মতুয়া বিরোধী, ওরা তপশিলি বিরোধী, ওরা আদিবাসী বিরোধী, ওরা মহিলা বিরোধী, ওরা ছাত্র যুব বিরোধী, ওরা শ্রমিক কৃষক বিরোধী, ওরা বাংলা ভাষা বিরোধী। আর ওদের ধর্ম মানে ভোট কাটা। এটা হিন্দু ধর্ম নয়। আপনারা তো মতুয়া ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর থেকে শুরু করে রামকৃষ্ণ পরমহংসদেব থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রবীন্দ্র নজরুল থেকে শুরু করে গান্ধীজি, নেতাজি থেকে শুরু করে বাবা সাহেব আম্বেদকর, তার নামেও আমরা এখানে কল্যাণীতে টেকনোলজি করে দিয়েছি। আমরা ইনফোটেক আমরা যেটা করে দিয়েছি, আমরা মানে ইনফ্রাস্ট্রাকচারাল যেটা আমরা সেট আপ করে দিয়েছি কল্যাণীতে চোখের সামনে, আপনারা সবটাই জানেন। আগে বনগাঁ আসতে কলকাতা থেকে কত টাইম লাগতো, আর এখন কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে যেটা করে দিয়েছি, নিবেদিতা ব্রিজের সাথে কানেক্টেড করে আসছেন আর চলে যাচ্ছেন কত তাড়াতাড়ি। 1.5 ঘন্টার মধ্যে আমি বনগাঁ টাউনে এসে পৌঁছে গেছিলাম কলকাতায় আমার বাড়ি থেকে। মসৃণের মতো রাস্তা করে দিয়েছি মানুষের সুবিধের জন্য। আগামী দিন বলবো, আগে আমি বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, লক্ষ্মীর ভাণ্ডার করেছিলাম। মা বোনেরা, কথা রেখেছিলাম। 500 টাকা দিয়ে শুরু করেছিলাম আর 700 টাকা দিয়ে। এখন আপনারা মার্চ মাস থেকে 1500 টাকা করে পাচ্ছেন আর 1700 টাকা করে পাচ্ছেন যারা তপশিলি আর আদিবাসী আছে। আগের বার বলেছিলাম স্বাস্থ্য সাথী করব, 5 লক্ষ টাকা করে পরিবার প্রতি দিয়েছি কি দিইনি? দিয়েছি কি দিইনি? মা বোনেরা কথা বলুন। ভাইরা চুপ কেন? না পেলে বলুন পাইনি, আমার কোনো আপত্তি নেই।